আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রমজান মাসের একটা ক্যালেন্ডার ক্রিয়েট করতে হয়। তো আজকের ক্যালেন্ডারটা ক্রিয়েট করার জন্য হচ্ছে আপনাদেরকে দুইটা জিনিসের প্রয়োজন পড়বে। একটা হচ্ছে পিক্সেল অ্যাপ আর একটা হচ্ছে এই রমজান মাসের ক্যালেন্ডার একটা পিএলপি। তো দুইটার লিঙ্ক হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকতেছে। তো আপনারা যদি পিক্সেল অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করেন সেক্ষেত্রে হবে, আর যদি চান যে প্রিমিয়াম পিক্সেল অ্যাপটা ইউজ করবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো পিএলপিটা কত হবেন, পিএলপিটা সিম্পল হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, ওইখান থেকে হচ্ছে আপনার সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো দুইটার লিঙ্কই হচ্ছে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকতেছে। তো ওইখান থেকে ক্লিক করলে যখন হচ্ছে আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন তখন হচ্ছে এই পোস্টটাতে হচ্ছে আপনাদেরকে মেনশন করবে। দেখেন আমি এখানে কিন্তু ডাউনলোড লিঙ্ক দিয়ে দিছি। তো এই পোস্ট হচ্ছে আপনাদেরকে মেনশন করবে। তো অনেক মেম্বার হচ্ছে আমাকে কোশ্চেন করছেন যে ভাই মানে পিক্সেল অ্যাপে কীভাবে পিএলপি ফাইলটা অ্যাড করতে হয়, তো ওইটা হচ্ছে আমি এখানে দেখিয়ে দেবো। তো যারা ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা হচ্ছে আপনি একটু কন্টিনিউ করবেন। তো ফার্স্টে ধরেন যে সিম্পল হচ্ছে আমি এই চ্যানেলের হচ্ছে একটা মেম্বার, যখন হচ্ছে আপনাদেরকে এই পোস্টে হচ্ছে মেনশন করবে এখানে তো ডাউনলোডের লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। তো ধরেন যে সিম্পল আমি হচ্ছে এই চ্যানেলের একটা মেম্বার, আমি আপনাদের মতো সিম্পল একজন মেম্বার। তো ওইভাবে হচ্ছে আপনার এই চ্যানেল থেকে একটা ডাউনলোড করবো, ডাউনলোড করে হচ্ছে আমাদের পিক্সেল অ্যাপে ওপেন করবো, তারপর হচ্ছে ফাইলটা হচ্ছে আমরা এডিট করবো। তো সিম্পল হচ্ছে আমরা ডাউনলোড লিঙ্কের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন যে এই পোস্টটাতে হচ্ছে আপনাদেরকে মেনশন করতেছে। তো ওইখানে দেখবেন যে 3 ডট মেনুর একটা অপশন আছে, এখানে 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করলে দেখবেন যে এখানে হচ্ছে সেভ অ্যান্ড ডাউনলোড নামের একটা অপশন আছে। অবশ্যই আমরা সেভ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো সেভ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে তারপর এখানে দেখেন যে একটা ডাউনলোড একটা ফাইলের নামের একটা অপশন আছে। তো আপনাদের হচ্ছে দেখবেন যে আপনাদের ফাইল ম্যানেজারে গিয়ে হচ্ছে এটা কোথায় গিয়ে সেভ হয়েছে, তো এটা হচ্ছে আপনি আগে বের করবেন। দেখেন আমার এটা কিন্তু এই যে আমার ফাইলের ফার্স্ট হিস্টোরিতে আছে। তো আমার একটু স্যামসাং ফোনের জন্য হচ্ছে এরকম শো করতেছে। তো আপনাদের এই ফোনে নাও শো করতে পারে। তো আপনাদের টেলিগ্রাম থেকে কোথায় হচ্ছে সেভ হয় সেটা আগে হচ্ছে আপনাদেরকে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর হচ্ছে আপনারা কী করবেন, এই ফাইলটার উপরে একটা ক্লিক করবেন। এই ফাইলটার উপর হচ্ছে আমি এই ফাইলটার উপর আমি ট্যাপ করে ধরলাম। ট্যাপ করে ধরলে দেখবেন যে আমার এই ফাইলটা এখানে শো করতেছে। তো আমরা এটা কী করবো, এটা হচ্ছে আমরা এখান থেকে মুভ করবো। তো মুভ করবো বা কপি করেন যেটা সমস্যা নেই। তো আপনার যেখানে একটা ফাইল ম্যানেজার আসার পর এখানে হচ্ছে আপনি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। এখানে যে ক্রিয়েট ফোল্ডার ক্লিক করবো। ক্রিয়েট ফোল্ডার ক্লিক করার পর দেখেন আমি এখানে হচ্ছে লিখে দিচ্ছি হচ্ছে এখানে ক্যালেন্ডার লিখে দিচ্ছি। এখানে হচ্ছে আমি ক্যালেন্ডার লিখে দিলাম। ক্যালেন্ডার লিখে দেওয়ার পর ক্রিয়েটে একটা ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আমাদের ক্যালেন্ডার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে হচ্ছে আমি ওই ফাইল যে ফাইলটা আছে আমাদের ওই ফাইলটা হচ্ছে মুভ করবো। এটা কিন্তু ডিরেক্টলি হচ্ছে আমাদের যে ল্যাপটপ বা পিসিতে আমরা ডাবল ট্যাপ করে বা ওপেন হইতে ক্লিক করে আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটর ওপেন করে এটা কিন্তু ওইভাবে হবে না। তো এটা হচ্ছে আপনাদেরকে এইভাবে করে নিতে হবে, আমি যেভাবে বলছি এইভাবে একটু করে নেবেন। তো আমি দেখেন আমি এই ফোল্ডারের ভিতরে হচ্ছে দেখেন আমি ফোল্ডারটা আবার একটু কেন এই ফোল্ডারটার উপর হচ্ছে আমি পিএলপি ফাইলটা রাখলাম। এখন হচ্ছে আমরা কী করবো, এখন হচ্ছে আমরা আমাদের যে পিক্সেল প্রিমিয়াম ভার্সনটা আছে আপনারা চাইলে আপনাদের ফ্রি ভার্সনটা ইউজ করতে পারেন। যদি আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে নিয়ে নেবেন, এক্ষেত্রে হচ্ছে আপনাদের এডিট করতে সুবিধা হবে। তো আপনারা ফ্রিতেও করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আমরা হচ্ছে এখন পিক্সেল অ্যাপটা ওপেন করে নিলাম। এখন হচ্ছে আমরা এখানে পিএলপি ফাইলটা ইম্পোর্ট করবো। তো অনেকেই হচ্ছে কী করে ওই পিএলপি ফাইলটা ডাউনলোড করে তারপর হচ্ছে এখানে ডাবল ট্যাপ করে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখে অনেক মানে অ্যাপসগুলো শো করে ওইভাবে কিন্তু আপনাদের ওপেন হয় না। তো আপনার হচ্ছে ফার্স্টে আমি যেভাবে বললাম ওইভাবে ফোল্ডার করে নেবেন, তারপর হচ্ছে আপনার পিক্সেল অ্যাপটা ওপেন করবেন। আচ্ছা এখন আমরা পিক্সেল অ্যাপটা ওপেন করে নিছি। এখন হচ্ছে সিম্পল হচ্ছে উপরে দেখবেন যে 3 ডট মেনু নামের একটা অপশন আছে। তো এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করলে আচ্ছা এইখানে দেখবেন যে ওপেন পিএলপি ফাইল নামে একটা অপশন আছে। এই যে এখানে আপনারা খেয়াল করেন, তো এখানে হচ্ছে ওপেন পিএলপি ফাইল নামের একটা অপশন আছে। সিম্পল হচ্ছে আপনি ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেক আপনার যে ফাইলগুলো এখানে সেভ করছেন ওইগুলো এখানে শো করতেছে। তো আমরা হচ্ছে এখন ওপেন করবো আমাদের ওই ফোল্ডার থেকে। ফোল্ডারটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দেবো। তারপর হচ্ছে আপনার এখানে আসার পর এখানে দেখবেন যে পিএলপির নামে একটা যে লোগো আছে উপরে, আমি যেটা মার্ক করে দেখেছি, আমি যেভাবে দেখেছি এভাবে মানে আপনার যদি করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। দেখেন আমি যেটা হচ্ছে মার্ক করে দেখেছি ওইখানে সিম্পল হচ্ছে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলে হচ্ছে আপনাদেরকে যে আপনার ফোনের যে ফাইল ম্যানেজার আছে ওইটার কিছু শো করবে। তো আপনার এখানে হচ্ছে আপনাদের হোমে চলে যাবেন, মানে আপনার অল মানে ফোল্ডারগুলো যেখানে আছে ব্যাগে ক্লিক করে এখানে চলে যাবেন। দেখেন আমি এখানে অল ফোল্ডার এখানে চলে আসছে। যখন অল ফোল্ডার চলে আসছে তখন এখানে হচ্ছে আপনার খুঁজবেন। আমরা হচ্ছে ক্যালেন্ডার নামে হচ্ছে ফোল্ডারটা সেভ করছি। তো আমরা এখানে ক্যালেন্ডার নামে ফোল্ডারটা বের করে নিই এখান থেকে। দেখি ক্যালেন্ডার ফোল্ডারটা কোথায় আছে। আমরা হচ্ছে দেখেন এখানে ক্যালেন্ডার ফোল্ডারটা বের করে নিয়েছি। দেখেন এইটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার ফোল্ডার। তো আপনাদের অবশ্যই কিন্তু ফোল্ডার মানে কীভাবে সাজাতে কোথায় এগুলো নিয়ে একটু মানে ঘাটাঘাটি করতে হবে। দেখেন আমি যে ক্যালেন্ডার ফোল্ডারটা বের করে আনছি, আনার পর এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন আমি যে ফাইলটা রমজান ক্যালেন্ডার নামে সেভ দিয়ে রাখছিলাম ওইটা কিন্তু এখানে শো করতেছে। তো সিম্পলি এইটার উপর হচ্ছে একটা ট্যাপ করবো। ট্যাপ করার পর এখানে দেখেন দুইটা অপশন আছে, ওপেন অনলি, ওপেন অ্যাড অনলি। মানে ওপেন আপনার হচ্ছে সেকেন্ডটা ট্রাই করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের হিস্টোরিতে থাকবে। পরবর্তীতে হচ্ছে আপনাদের কারকে আর এটা কষ্ট করে ওইখান থেকে ওপেন করতে হবে না। তো আমি এখানে সিম্পল একটা কী করবো, ওপেন অ্যাড মানে
মানে অ্যাড এটা ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করলে দেখবেন যে আপনাদের এখানে হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখানে এরকম শো করবে। তো আমরা হচ্ছে একবার ব্যাক বাটন প্রেস করবো। দেখেন ব্যাক বাটন প্রেস করলে কিন্তু আমাদের যে পিএলপি ফাইলটা এটা শো করতেছে। তো এটা কিন্তু একটা ভারী পিএলপি ফাইল, অনেকগুলা মানে ফন্ট অনেকগুলো অপশন কিন্তু এখানে অ্যাড করা আছে, মানে পিএনজি জেপিজি অ্যাড করা আছে, সেক্ষেত্রে একটু লোড নিতে পারে। তো আপনারা একটু অপেক্ষা করবেন, দেখবেন যে এরকমভাবে অ্যাড হয়ে গেছে। তখন এটা হচ্ছে আপনার এডিট করবেন কীভাবে। তো এডিট করার সিস্টেমটা হচ্ছে আমি আপনাদেরকে বলি। তো এডিট করার জন্য হচ্ছে আপনার সিম্পলি, তো সবাই জানেন আমার সবাই এক্সপার্ট আছেন, কারণ আমি ফটোশপ ইলাস্ট্রেটর সবসময় কাজ করি। তো আমি চাচ্ছি যে এখন মানে ফোনে একটু মুভ করার জন্য, তো আমি এখন পিক্সেল অ্যাপ নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি, আর জন্য হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলটা করছি। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আপনাদের উপরে দেখবেন যে লেয়ার নামের যে অপশনটা সেটাকে লেয়ার বলে। তো এই লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করলে দেখবেন যে আপনাদের এখানে সবগুলো অপশন আছে। তো এখানে কিন্তু লক করা আছে, এগুলো কিন্তু আপনি অনেকেই বলতে পারেন যে এখানে কাজ করতেছেন, কোনোটার উপর ট্যাপ করলে কাজ করতেছেন, এই দেখবেন যে এখানে লক করা আছে। আচ্ছা মার্ক করে আমি আপনাদেরকে দেখাই। তো এখানে ছোট্ট করে একটা তালার চিহ্ন আছে, তো আপনার এখানে চাপ দিলে এটা হচ্ছে আনলক হয়ে যাবে। তো ধরেন যে সিম্পল হচ্ছে আমি এখানে আমি আপনাদের ফুল দেখাবো না, তো আমি হচ্ছে সিম্পল এখানে আমি আপনাদেরকে নামটা দেখাচ্ছি। এখানে দেখেন মার্কাজুল হুদা তাফসিজুল কুরআন মাদ্রাসা আছে, এইটা হচ্ছে আমি এখানে একটু চেঞ্জ করে দিব। তো আমি এটা চেঞ্জ করার জন্য কী করবো, এই থ্রি ডট লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পরে হচ্ছে এই যে লেখাটা আছে এটা কোথায় আছে দেখেন, এই লেখাটা আমি এখান থেকে আগে বের করে নিতে হবে। এই লেখাটা হচ্ছে এইটা। তো আমরা আগে এটা কী করবো, এটা হচ্ছে আপনার আনলক করলেও হবে, যদি না করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার সিম্পলি কী করবেন, আমি আনলক করে নেবেন, আনলক করে নিলে সুবিধা হবে। তো আমরা এখানে আনলকটা করে নিলাম, করে নেওয়ার পরে এডিটে ক্লিক করলাম, কলমে ক্লিক করলাম, আবার সেমভাবে কলমে দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে। আমরা এখানে কী দিব, ধরেন এখানে মার্কালো আমি সিম্পলি এখানে আশরাফুল লিখে দিলাম। আচ্ছা মানে আমি আপনাদের বোঝার সুবিধা দিই, আর মানে আশরাফুল হুদা বাকিটা সেম আছে। আমি ওকে একটা প্রেস করে দিতে, প্রেস করে তারপর আমি যদি একটু ব্যাগে চলে যাই, দেখেন আশরাফুল হুদা তাফসিরুল কুরআন মাদ্রাসা, তো এটা কিন্তু এডিট হয়ে গেল। তো আমি এইভাবে আমি যেভাবে দেখলাম এইভাবে আপনি সবগুলো ফাইল এডিট করতে পারবেন। এবং কি এখানে যদি আপনারা একটু দেখেন, আচ্ছা আমি একটু আপনাদেরকে এখানে দেখাই, এখানে দেখেন যে এটা কিন্তু 2024 সালের মানে এটা আছে 1445 2024। আমি একটু মার্ক করে দেখাই, ছোটো হয়তো দেখাতে পারে, আপনি একটু খেয়াল করেন। তো এইটা দেখা যায় আপনার এখানে 24 আছে। আপনার কী করবেন, এই যে পুরো ফাইলটা আছে, এই পুরো ফাইলটা হচ্ছে আপনার এখান থেকে চেঞ্জ করে নেবেন। 2025 সালে যেরকম আছে ওইরকমভাবে এখানে এডিট করে নেবেন, একটু সময় লাগবে। তো আপনার এডিট করে নেবেন, এডিট করে নিয়ে কী করবেন, এই ফাইলটা কিন্তু আপনারা চাইলে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারবেন, কারণ হিউজ পরিমাণ 2025 সালে যখন রমজান মাস চলে আসবে, এগুলো কিন্তু অনেক মাদ্রাসার জন্য অনেক মানে হিউজ পরিমাণ নেবে। এবং কি আমি এগুলো নিজে 200-100 টাকায় 250 টাকায় কিন্তু আমি এগুলো সেল করি। তো আপনি যদি একটা নতুন করে এইভাবে একটা ক্যালেন্ডার ক্রিয়েট করতে চান, মিনিমাম আপনাকে 7 থেকে 8 ঘন্টা সময় দিতে হবে যদি পিক্সেল অ্যাপ দিয়ে করতে চান। ফটোশপ বা ইলাস্ট্রেটর করলে একটু সময় কম লাগে, বাট ফোন দিয়ে করতে চান আমি যেটা মনে করি যে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে আমার যেটা লাগে। আপনাদের হয়তো কম লাগতে পারে, আপনারা আমার এক্সপার্ট হতে পারেন। তো আমি আপনাদেরকে পিএলপি ফাইলটা দিলাম, আপনার সিম্পল হচ্ছে তারিখগুলো চেঞ্জ করবেন, নামটা চেঞ্জ করবেন, কিছু যেই জিনিসগুলো হচ্ছে মানে পরবর্তী সালের জন্য চেঞ্জেবল, ওইগুলো হচ্ছে আপনার চেঞ্জ করে নেবেন। তারপর হচ্ছে আপনার এটা সেভ করে নেবেন। ধরেন আমি এখানে মোটামুটি আমরা সেভ মানে সব কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে এটা আমরা সেভ করবো, মানে জেপিজি আকারে সেভ করবো। এবং কি এইটা হচ্ছে আমরা সেভ অ্যাজ, এটা এইভাবে আপনার সেভ অ্যাজ মানে প্রজেক্ট সেভ চেঞ্জ দিয়ে দিব। এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিই, আপনার সেভ চেঞ্জ দিয়ে দেবেন, তাহলে হচ্ছে মানে যতগুলো আপনার চেঞ্জ করছেন ওইগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে এই যে আপনার সেভ বাটন পাবেন, মানে এখানে সেভ বাটনে ক্লিক করে উপরে যে 3টা অপশন আছে, উপরে 2টা সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে দিলে আপনার এটা হচ্ছে যে যতগুলো এডিট করছেন ওই সবগুলো হচ্ছে এডিট মানে এইভাবে হয়ে যাবে, সেটা দিয়ে দিবেন। তারপর এখন আপনার জেপিজি আকারে এটা কীভাবে সেভ করবেন, তো জেপিজি আকারে সেভ করার জন্য সেমভাবে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আসছে, আপনার যে ডাইমেনশন করে এখানে হচ্ছে আপনার কী করবেন, আলট্রা এইচডিতে ক্লিক করবেন। এখানে পিএনজি জায়গায় হচ্ছে আপনারা জেপিজি দিয়ে সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করবেন। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলে হচ্ছে আপনাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে রিডারিং ইমেজ লেখা চলে আসছে, একটু অপেক্ষা করবেন আপনারা, যেহেতু ভারী ফাইল একটু লোড নিতে পারে। আচ্ছা আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যদি আপনাদেরকে একটু গ্যালারিতে গিয়ে দেখাই, দেখেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে এবং কি এটা কিন্তু এইচডি কোয়ালিটির। দেখেন আপনারা চাইলে কিন্তু এগুলো প্রিন্ট করতে পারবেন, পিক্সেল অ্যাপ দিয়েও কিন্তু এগুলো প্রিন্ট করা যায়। দেখেন আপনার মোটামুটি আমি যে নামগুলো চেঞ্জ করলাম, আশরাফুল চেঞ্জ করছিলাম শুধু, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা এই ফাইলটা ডাউনলোড করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, এবং কি এইভাবে হচ্ছে আপনারা আপনাদের পিক্সেল অ্যাপে ফাইলটা ওপেন করবেন এবং কি এডিট করে নেবেন। আশা করি যারা হচ্ছে আমাকে কোশ্চেন করছিলেন কীভাবে ফাইল অ্যাড করবেন, কীভাবে ডাউনলোড করবেন, তো আশা করি আপনাদেরকে ক্লিয়ার হয়ে গেছে। তারপর যদি কোনো প্রকার কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট বক্স, আমাদের টেলিগ্রাম চ্যানেল গিয়ে টেলিগ্রাম চ্যানেলের কমেন্ট বক্স আপনার জন্য সর্বদা খোলা আছে, ওইখানে গিয়ে হচ্ছে আমাকে কোশ্চেন করবেন। তো আমি হচ্ছে যে কোনো প্রকার সমস্যার সমাধান হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটা তখন দূর দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।